আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। আমার প্রেমকে স্বীকার করে নিজেই আমার বাহুডোরে ধরা দেবে। রাবণ জোনাকির আলোতে সরোবরে পদ্মফুল ফুটে। রাম কাহিনী শোনো ভাই, রাম কাহিনী বলতে শুনতে আসে, বলতে সেই কোনো না কোনো দণ্ড দেওয়া দরকার। এটা মায়া দিয়ে তৈরি নয়, এটা বাটিকাতে কৌতুক করে ভিক্ষা পেয়ে যেতেই চোরের মতো রাজার উদ্যানে আসার অপরাধ করতে না। জানো না আমাদের রাজ্যে চুরি করা দণ্ডনীয় অপরাধ? আমি তো মনে করেছিলাম যে নগরীর রাজা স্বয়ং চোর। প্রান্ত পৌঁছায় শ্রী হনুমান যার লক্ষ্য সিদ্ধিতে অভ্রান্ত। দুর্বল সন্তপ্ত মন করে যে রামের নাম, ধর্মশীলা গুণবতী সীতা আপনার পরিচয় নিজে। চরিত্রে যে চূড়ামণি, দানশীলা নারী বনে বিরাজে। নয়ন স্থির অবিরাম অপলক, মগ্ন রয় শুধু রামেতে। মৃত্যু প্রায় তবু প্রাণ না যায়, নাম প্রভুর শুধু মুখেতে। হনুমান দেখে সীতা সতী, যিনি বিদগ্ধ এই বিশ্বতে। ত্রিজটা আমার মশালটাও জ্বালিয়ে দে। সবার মশাল জ্বলে গেছে? হ্যাঁ জ্বলে গেছে। হে সর্বাঙ্গ সুন্দরী, আমাকে দেখে তুমি ভয় পাও কেন?
আমি তোমাকে ভালোবাসি। এই অনুপম সৌন্দর্য ব্রহ্মা কেবল তোমাকেই দান করেছে। তোমার পরে এই রূপ তিনি কোনো দ্বিতীয় স্ত্রীলোককে দেননি। এমন রূপ সৌন্দর্যের অধিকারিণী হয়ে এমন ভাবে মাটিতে শোয়া, সর্বদা চিন্তা করতে থাকা, মলিন বস্ত্র পরা, কবে থেকে উপবাস করতে থাকা, এসব তোমাকে শোভা পায় না। তোমার জন্য তো আমার মহলে দিব্য অলংকার, হিরে, মতি, মানিক, রেশমি বস্ত্র, সংসারের সব থেকে ভালো খাদ্য, বহুমূল্য আসবাব, অর্থাৎ সংসারের সর্বসুখ এক হয়ে তোমার সেবার জন্য পড়ে আছে। তুমি সেখানে গেলে রানী মন্দোদরী আর আমার সহস্র রানী দাসী হয়ে তোমার সেবা করবে। ত্রিলোকে এমন সুখ কোনো নারীর ভাগ্যে হবে না। সত্যি কথা, শ্রী রাঘবের ধর্মপত্নী হওয়ার পরম সুখ যা আমার ভাগ্যে লেখা আছে, তা ত্রিলোকে হয়তো কোনো স্ত্রীর ভাগ্যে লেখা নেই। রাঘবের ধর্মপত্নী হবার সুখ ওই বনবাসী ভিক্ষুকের কাছে আর কি আছে? এবারও স্বপ্ন দেখা ছেড়ে দাও মূর্খ নারী। প্রথমত সে জানতেও পারবে না যে তুমি কোথায় আছো, আর যদি বা জানতেও পারে তো লঙ্কাতে কোনো মানুষ প্রবেশ করতে পারবে না। আর এটাও তো ভরসা নেই যে সে জীবিত আছে না পাথরে মাথা কুটে কুটে মারা গেছে। তাকে ভুলে যাও। একবার আমার দিকে দেখো ত্রিভুবন সুন্দরী, শুধু একবার। যে কোনো নারীকে ছলে বলে হরণ করা, তাকে বলপূর্বক নিজের পত্নী করা এ রাক্ষসদের স্বধর্ম। তবু আমি তোমাকে ততদিন স্পর্শ করব না যতদিন না তুমি নিজে আমার প্রেমকে স্বীকার করে নিজেই আমার বাহুডোরে ধরা দেবে। রাবণ, জোনাকির আলোতে সরোবরে পদ্মফুল ফোটে না। মনে রেখো, যে প্রকার সূর্য থেকে তার রশ্মি আলাদা হতে পারে না, সেই প্রকার রামের থেকে আমিও অভিন্ন। যে প্রকার এক পাপী পুরুষ সিদ্ধি লাভের জন্য পূজার অধিকার পায় না, সেই প্রকার তুমিও আমার অর্চনার যোগ্য নও। আমি এক পতিব্রতা। আমি বড় বংশে জন্মেছি, এক পবিত্র বংশে আমার সম্বন্ধ হয়েছে। আমার দ্বারা কোনো নিন্দনীয় কাজ করা সম্ভব নয়। তুমি আমায় পাওয়ার আশা করো না, না হলে এই পাপের আগুনে তুমি স্বর্ণলঙ্কা সমেত ভস্ম হয়ে যাবে। তোমার শ্রী রামের শক্তির কোনো আন্দাজ নেই। ওনার ধনুকের আওয়াজ মাত্রই লঙ্কা সমুদ্রের গর্ভে বিলীন হয়ে যাবে। শুধু তোমার পাপের জন্য সমস্ত রাক্ষসকুল ধ্বংস হয়ে যাবে। অনেক হয়েছে দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়ানো বনবাসীর শক্তির বর্ণনা। সীতা, আমি ভালোবেসে তোমার সঙ্গে ভালো কথা বলছি, তার জন্য আমাকে খুব নরম ভেবে আমার শক্তির আন্দাজ করো না। প্রকুটি যদি করি তো সূর্য চন্দ্র ভয়ে ভীত হয়ে নিজের নিজের জায়গায় কাঁপতে কাঁপতে দাঁড়িয়ে থাকে। আমার গর্জন শুনে হিমালয় থরথর করে কাঁপে। সমুদ্র, আকাশ, পাতালে থাকা সবাই, দেব, দানব, যক্ষ, গন্ধর্ব, কিন্নর, নাগ, অসুর, এমনকি নবগ্রহ আমার আদেশের প্রতীক্ষায় হাত জোড় করে দাঁড়িয়ে থাকে। যদি এতই তোমার বীরত্বের গর্ব, তাহলে সেদিন আমার স্বামী ও দেবরকে আশ্রম থেকে দূরে পাঠানোর ষড়যন্ত্র করতে না, আর ওনাদের চলে যাওয়ার পর আমাকে হরণ করতে না। যদি ওরা ওই সময় ওখানে থাকতো, তাহলে ওই মুহূর্তেই তুমি অপকর্মের ফল পেতে এবং পৃথিবী থেকে তোমার মতো এক পাপীর বোঝা কমত। তুমি জানতে যুদ্ধে ওদের হারানো অসম্ভব ছিল। যেমন এক কুকুর সিংহের সামনে আসতে ভয় পায়, সেরকম তুমিও ওদের উপস্থিতিতে আমাদের কুটিরে পা রাখতে না। সীতা, তুমি যে অপমানজনক কথা বললে তার একটাই শাস্তি, আমার এই চন্দ্রহাস খড়গ দিয়ে তোমার মাথা কেটে নেওয়া। মৃত্যুর হাত থেকে তোমাকে একটাই কাজ বাঁচাতে পারে, নিজের ইচ্ছে আমার কাছে চলে এসো। তোমাকেও শুধু একটা ব্যাপারই বাঁচাতে পারে পাপী। এখনই শ্রীরাম প্রভুর চরণে যাও। উনি ভীষণ দয়ালু পুরুষ, স্মরণে আসা মানুষের সমস্ত দোষ ক্ষমা করে দেন।
আমাকে ভক্তি ও শ্রদ্ধার সাথে আমার প্রভুর কাছে পৌঁছে দাও, না হলে পুরো লঙ্কা ধ্বংস হয়ে যাবে, তোমার রাক্ষসকুল সমূলে বিনাশ হবে, এই নগরীতে কেবল ভূত বিরাজ করবে। সীতা, নিজের মৃত্যুকে ডেকে এনো না। যদি আমার মৃত্যুই আসে তাহলে তো আমার সমস্ত দুঃখই ঘুচে যাবে। হে চন্দ্রহাসখারা, তুমি যদি শিবের বরদান হও তাহলে তোমাকেই ভগবানের দিব্যি, এই পাপী থেকে আমি রক্ষা করো। আমার মাথা কেটে আমার পতিব্রতার ধর্ম বাঁচাও, যার থেকে ভগবান শঙ্করও টের পায় যে এমন কোন কুপাত্র পরশ্রী কাতর পাপী পুরুষকে শক্তি দেওয়ার পরিণাম কি। ঠিক আছে, তবে মরো। নাথ, আপনার মতো মহান যোদ্ধা, ত্রিলোকের প্রভু আর এক শক্তিমান রাজার এক নিঃসহায় অবলা স্ত্রীর ওপর অস্ত্রচালনা শোভা পায় না। আপনি তো সমস্ত বেদের পণ্ডিত আর পরম জ্ঞানী। আপনি তো জানেন নীতিতেও স্ত্রীলোকের হত্যা পরম অধর্ম। যদি ইনি আবেগের বশে এসে আপনাকে কিছু অকথা কুকথা বলে থাকেন, আপনি কে ক্ষমা করে দিন, কারণ তাতেই আপনার গৌরব। আর এখন এই সময় ইনি আপনার অতিথি, সেই রীতিতেই আপনি ওকে এত কঠোর দণ্ড দিতে পারেন না। ঠিক কথা বলেছ। আমি তোমাকে 2 মাস সময় দিচ্ছি। মনে রেখো, এই 2 মাসের ভেতর তুমি আমাকে তোমার স্বামী বলে স্বীকার না করলে আমার রাক্ষসরা তোমার শরীর টুকরো টুকরো করে দেবে। তোমরা সবাই মিলে এমন একটা উপায় বের করো যাতে সীতা শীঘ্র আমার বশে এসে যায়। প্রতিকূল বা অনুকূল, সাম দাম দণ্ড ভেদ সব নীতি প্রয়োগ করে সীতাকে পথে নিয়ে এসো, না হলে তোমাদের সবার জীবন শেষ করে দেব। সীতা, দেখো রাক্ষস রাবণের পত্নী হওয়া খুব সহজ কথা ভেবেছো? রাক্ষস বংশ 6 প্রজাপতির মধ্যে চতুর্থ, ব্রহ্মার মানসপুত্র। রাক্ষস বংশের মানসপুত্র মহর্ষি বিশ্রুবা, তিনিও প্রজাপতির সমান। মহারাজ রাবণ তাঁরই পুত্র। তোমাকে রাক্ষসরাজ রাবণের পত্নী হতেই হবে। যিনি নিজের পরাক্রমী তেজে নাগ গন্ধর্ব দানবকে সংগ্রামে বারবার হারিয়ে দিয়েছেন, তার অনুনয়ে তুমি তার পত্নী হতে চাও না? বিশালাক্ষী, যার ভয় সূর্য তার তেজ হারিয়ে ফেলে, বাতাস বন্ধ হয়ে যায়, বৃক্ষ ফুল ঝরাতে থাকে, পর্বত থেকে জল চুইয়ে পড়ে, মেঘ যার ইচ্ছেতে বৃষ্টি হয়ে ঝরে পড়ে, সেই রাজেশ্বরের পত্নী হওয়ার বাসনা কেন করছো না? আমার কথা শোনো, না হলে তুমি জীবিত থাকবে না। তোমরা সবাই মিলে অমঙ্গল কথা বলছো, যা আমার হৃদয়ে একটুও প্রবেশ করছে না। তোমরা সবাই মিলে আমাকে খেয়ে নাও, তবু আমি তোমাদের কথায় কান দেব না। যিনি আমার স্বামী, তিনি দিন অথবা রাজ্যহীন, তিনিই আমার কাছে পূজনীয়। আমার অনুরাগ সবসময় তার সঙ্গেই থাকবে। এ রাক্ষসরাজ রাবণকে স্বামী রূপে পাওয়ার যোগ্যই নয়। সীতা, তুমি মহামূর্খ। আমরা দয়া পরবশ হয়ে তোমার অনুচিত কথা শুনেছি। সমুদ্রের এপারে কেউ আসতে পারে না, তুমি রাবণের ঘরে বন্দী আছো। আমরা তোমাকে পাহারা দিচ্ছি, তোমার ভালো এতেই হবে। আমাদের কথা তুমি মেনে নাও। উদ্দেশ্যহীন বাদ বিবাদে কি লাভ? একে কেটে কুটে নিজেদের মধ্যে ভাগ করে নাও। আমাকে মারো, আমাকে কাটো, আমাকে আগুনে জ্বালিয়ে দাও। রাবণ তো ছাড়, আমি তো ছায়াও কোনোদিন মারাবো না। সীতা, আমরা সব রাক্ষসী মিলে তোকে খেয়ে নেব। যদি মারতেই হয় তাহলে একটা কৃপা করো, যত তাড়াতাড়ি হয় আমাকে মেরে ফেলো। আমার আর সহ্য হচ্ছে না, আমি তোমাদের পায়ে পড়ছি। আমাদের পায়ে পড়ছিস কেন দুর্ভাগিনী? মহারাজ রাবণের পায়ে ধর, তবে গিয়ে তুই উদ্ধার হবি। সরো, তোমরা এভাবে বেচারিকে কেন জ্বালাতন করছো?
আমরা লঙ্কেশ্বর সন্ন্যাসী, তার আদেশ পালন করছি। ভয় কিসে? ওই মহাকালের, যে এই সময় নিজের ভয়ানক রূপ দেখাবে, লঙ্কার বংশের সমস্ত রাক্ষসকে নিজের আহার বানানোর জন্য সম্মুখ পানে আসছে। কাল রাতে আমি স্বপ্নে প্রত্যক্ষ করেছি যে লঙ্কার বিনাশ হতে আর বেশি দেরি নেই। আর এও দেখেছি এই নগরীর বিনাশ কেমন ভাবে হবে। সেই রক্ষা পাবে যে সীতার সহায় থাকবে। শ্রীরামের বাণ শুধু তাকেই ছেড়ে দেবে যাকে সীতা তার চরণে আশ্রয় দেবে। আমার স্বপ্ন ভোরের স্বপ্ন, নিশ্চয়ই সত্যি হবে। এমন কি স্বপ্ন দেখেছো তুমি ত্রিজটা? আজ আমি স্বপ্নে দেখেছি শ্রীরামচন্দ্র আকাশপথে চলেছেন, হাতির দাঁতের পালকিতে, যাতে 1000 ঘোড়া জুড়ে আছে, শ্বেত বসন ধারণ করে লক্ষণের সঙ্গে আসছে। তারপরে আমি দেখলাম শ্রীরাম লক্ষণ সীতাকে নিয়ে সূর্য সমান দৈদীপ্যমান পুষ্পক রথে চড়ে উত্তর দিকে চলে গেলেন। আর রাবণ মাথা ন্যাড়া করে অত্যন্ত দীনভাবে লাল কাপড় পরে হীন অবস্থায় গাধার পিঠে চড়ে দক্ষিণ দিকে যাচ্ছেন। তারপরে আমি দেখলাম তিনি মাথা নিচু করে গাধা থেকে পড়ে গেলেন। এই সময় লাল বসন পরা এক কালো রমণী চুলের জটায় বেঁধে তাকে গলা ধরে দক্ষিণ দিকে হিঁচড়ে নিয়ে যাচ্ছেন। এই দশা মহাবলী কুম্ভকর্ণ আর রাবণের সব পুত্রের মধ্যেই ঘটেছে, শুধু বিভীষণকেই শ্বেতছত্রের নিচে দেখেছি। এই রমণীয় লঙ্কা নগরীর বাইরের আর ভেতরের দরজা ভেঙে পড়েছে। হাতি, রথ, ঘোড়া সমুদ্রে তলিয়ে গেছে। ভস্মীভূত সেই লঙ্কায় রমণী রাক্ষসীরা সব পাগলের মতো বিলাপ করছে। দেবী সীতা, যদি এই স্বপ্ন সত্যি হয় তো আমাদের ক্ষমা করে দাও রানী। আমরা দোষ করিনি, আমরা তো মনিবের আদেশ পালন করছি। আমাদের উপর রাগ করো না দেবী। না, আমার তোমাদের উপর কোনো রাগ নেই। তোমরা এখন সবাই যাও, ওকে জ্বালাতন করো না। আচ্ছা। ওদের উপর রাগ করো না পুত্রী। আমার কারোর উপর কোনো রাগ নেই, শুধু নিজের উপর রাগ ধরছে। যে অবস্থায় এসেও আমার প্রাণ কেন চলে যাচ্ছে না? নিশ্চয়ই আমার মধ্যে কোনো দোষ আছে, তাই চারদিকে সব হারিয়েও আমি জীবিত আছি। হে মৃত্যু দেবতা, আমরা সবাই তোমার পালিতা। আমাদের সবাইকে একদিন না একদিন তোমার কোলে যেতে হবে। হে মাতা, একটা উপকার করো, আজই তোমার চরণে আমাকে ঠাঁই দাও। আমি আর দুঃখ সইতে পারছি না, আমাকে সংসার থেকে মুক্তি দাও মা। এই বিপদের সময় মৃত্যুকে কামনা করতে নেই, তাতে ভীরুতা প্রকাশ পায়। মৃত্যু তো মায়ের এক রূপ, তার কোলে অবশ্যই শান্তি পাবো। মৃত্যুতে শান্তি আসে না পুত্রী, মনের যন্ত্রণা সঙ্গেই যাবে। তবে শান্তি কোথায়? যদি সত্যিই শান্তি চাও তো ভগবান শঙ্করের শরণ নাও, তার বন্ধনা করো। তিনি দুঃখ মেটাবেন না, দুঃখের কারণও মিটিয়ে দেবেন। যদি দুঃখ মনে আসে, ভোলানাথের আরাধনা করো, স্বয়ং তোমার রাম এখানে এসে যাবেন। কি করে আসবেন তিনি মা? কে তাকে বলবে যে আমি কোথায় আছি? আমি নিশ্চিত উনি যদি জানতে পারেন যে আমি এখানে আছি, তাহলে তিনি লঙ্কাপুরী ধ্বংস করে দেবেন। তার পরাক্রমের সামনে ত্রিলোকের কেউ দাঁড়াতে পারে না। কিন্তু তাকে কে বলবে? আমি এমন কাউকে দেখতে পাচ্ছি না যে আমার রঘুবরের কাছে এটুকু খবর পৌঁছে দেবে। তার বৈদেহী তার শ্রীচরণ থেকে অনেক দূরে রাক্ষসদের দ্বীপে বন্দী হয়ে আছে, যেন নিরাশার অন্ধকারে আশার দ্বীপ টিম টিম করে জ্বলছে।
যা যে কোনো দিন নিভে যাবে। একে নিভতে দিও না পুত্রী। বিপদের সময় ভগবানের কাছে বিশ্বাসের পরীক্ষা দিতে হয়। ভোলানাথের উপরে ভরসা রাখো। যে কোনো সময় জীবনের গতি নিরাশার থেকে আশার দিকে ঘুরিয়ে দেবেন। কে জানে, উনি হয়তো জেনেও গেছেন আজ শ্রীরামের খবর নিয়ে কেউ হয়তো আসছেই তোমার কাছে। মা, এই সুখ স্বপ্ন দেখে চোখের জল তো থামে না। অশ্রু ঝরতে দাও, তবে এটা বিশ্বাস করো যে স্বপ্ন সত্যি হতে দেরি হয় না। এখন একটু বিশ্রাম করো। আজ ভয়ে ভয়ে রাক্ষসীরা দূরে চলে গেছে। একটু আরাম করে শয়ন করো। আমি কাল সকালে অবশ্যই আসব। राम कहानी शोनो भाई, राम कहानी, राम कहानी शोनो भाई, राम कहानी बोलते सुनते आशे, बोलते सुनते आशे चोखे जल नामी। राम कहानी शोनो भाई, राम कहानी, राम कहानी शोनो भाई, राम कहानी बोलते सुनते आशे, बोलते सुनते आशे चोखे जल नामी। राम कहानी शोनो भाई, राम कहानी, राम कहानी शोनो भाई, राम कहानी। श्री राम जय राम जय जय राम, श्री राम जय राम जय जय राम। দশরথের স্নেহের নন্দন, কৌশল্যার প্রাণের স্পন্দন। দশরথের স্নেহের নন্দন, কৌশল্যার প্রাণ স্পন্দন। হে সূর্য বংশের সূর্য, হে রঘুকুলের সূর্য, আকুল নয়নে বলে, আকুল নয়নে বলে মধু ভরা বাণী। রাম কাহিনী শোনো ভাই, রাম কাহিনী, রাম কাহিনী শোনো ভাই, রাম কাহিনী। হরধনু ভঙ্গ করে নিয়ে আসেন সীতা ঘরে, হরধনু ভঙ্গ করে নিয়ে আসেন সীতা ঘরে। ঘর ছেড়ে হলেন বনবাসী, পিতৃ আজ্ঞা মাথে ধরে। লক্ষ্মণ সীতার সঙ্গে, লক্ষ্মণ সীতার সঙ্গে ছাড়েন রাজধানী। রাম কাহিনী শোনো ভাই, রাম কাহিনী, রাম কাহিনী শোনো ভাই, রাম কাহিনী। শ্রীরাম জয় রাম জয় জয় রাম, শ্রীরাম জয় রাম জয় জয় রাম। ছদ্মবেশ ভিখারির ধরে, যে ভিক্ষার আগ্রহ করে। ছদ্মবেশ ভিখারির ধরে, যে ভিক্ষার আগ্রহ করে। ওই জনক সুতা সীতাকে ছলে বলে চুরি করে। বড় দুঃখ পায়,
শ্রীরামেরই বাণী রাম কাহিনী শোনো ভাই রাম কাহিনী রাম কাহিনী শোনো ভাই রাম কাহিনী শ্রীরাম আমাকে পাঠালেন আমি রামদূত হয়ে এলাম শ্রীরাম আমাকে পাঠালেন আমি রামদূত হয়ে এলাম সীতা মায়ের সেবাতে রঘুবরের সন্দেশ আনলাম তার সাথে আনলাম প্রভু আংটির নিশানি এ তো আমার স্বামীর চিহ্ন। তাহলে কি সত্যি সত্যি এখানে কেউ আছে? ভাই, যিনি আমাকে আমার স্বামীর কথা শোনাচ্ছিলেন তিনি সামনে কেন আসছেন না? আপনি দেখা অথবা না দেখা যে কোনো জগতের প্রাণী হন, তিনি কোনো দেবতা অথবা মানুষ, যিনি আমার স্বামীর খবর নিয়ে এসেছেন, তিনি দয়া করে আমাকে দর্শন দিন। মাতা, আমি প্রভু শ্রীরামের খবর নিয়ে এসেছি। মাতা, আমার প্রণাম গ্রহণ করুন। আমি পবনপুত্র হনুমান, শ্রীরামের এক সেবক। আমি ভেবেছিলাম আমার স্বামীর কোনো দূত এসেছে, কিন্তু তোমরা মায়াবী লোক নানা রকম রূপ ধারণ করে আমাকে ভোলাতে এসেছো। আমাকে দয়া করো, আমাকে একলা থাকতে দাও। যাও, আমাকে জ্বালিও না। মা, ভয় পাবেন না, আমি সত্যি শ্রীরামের দূত। আমার এটা সত্যিকারের রূপ। আমি বানর, নিজের সন্তান ভেবে আমাকে বিশ্বাস করুন। এই চিহ্ন যা শ্রীরাম প্রমাণের জন্য পাঠিয়েছেন, এটা দেখুন। এটা মায়া দিয়ে তৈরি নয়, এটা সেটাই যা গঙ্গার তীরে কৈবর্তকে দেবার জন্য আপনি শ্রীরাম প্রভুকে নিজেই দিয়েছিলেন। আপনার বিশ্বাস জাগানোর জন্য আমি আর একটা গোপন কথা বলছি, যা আমি স্বয়ং শ্রীরামের মুখ থেকে শুনেছি। আপনি রাবণের রথে যেতে যেতে নিজের কিছু অলংকার শাড়ির আঁচলে বেঁধে এক পর্বতে ফেলেছিলেন না? সেই অলংকার ঋষ্যমুখ পর্বতে বসা বানররাজ সুগ্রীব আর তার মন্ত্রীদের সামনে পড়েছিল। যখন মহারাজ সুগ্রীব আর শ্রীরামের বন্ধুত্ব হয়, তখন সুগ্রীব সেই অলংকার প্রভুকে দেখিয়েছিলেন। সেই অলংকার দেখে তার চোখে জল ভরে গিয়েছিল। শাড়ির আঁচল দেখার পর তিনি বিহ্বল হয়ে গিয়েছিলেন। সেসব আঁকড়ে ধরে তিনি বলতে থাকেন, যখন আমি শয়ন করতাম তখন সেটা এই আঁচল দিয়ে আমায় বাতাস করত। যখন আমি সন্ধ্যা বন্দনা সেরে উঠতাম, তখন ওই আঁচল আমার চরণ তলে বিছিয়ে আমার পদধূলি নিত। ওনার সব কিছু মনে আছে? হ্যাঁ মাতা, সব মনে আছে। উনি দিনরাত আপনার কথাই চিন্তা করেন। তাহলে আজ পর্যন্ত উনি কেন কোনো খবর নেননি? কেন ভুলে গেছেন আপন দাসীকে? এটাও ভাবেন না যে আমার এক দিন কি প্রকারে কেটে চলেছে? না উনি এলেন, না আমার মৃত্যু এলো। এই কোন দোষের শাস্তি আমি পাচ্ছি? সেদিন
লক্ষণের কথা না শুনে আমি ওকে যে কটু কথা বলেছিলাম, তার জন্য কি উনি আমাকে ক্ষমা করছেন না? তা তো ওকে বলো যে আমি লক্ষণের কাছে ক্ষমা চাইছি, আমি ওনার কাছেও ক্ষমা চাইছি। উনি তো সবাইকেই দয়া করেন, তাহলে আমার ভুল কেন ক্ষমা করছেন না? কেন আমাকে ক্ষমা করছেন না? আমাকে নরক থেকে কেন উদ্ধার করছেন না? মাতা, মাতা, যদি উনি জানতেন যে আপনি এখানে, তাহলে এতক্ষণে উনি এই নগরকে ধ্বংস করে দিতেন আর আপনাকে মুক্ত করে নিয়ে চলে যেতেন। কিন্তু ওদিকে উনি তো আপনার খোঁজেতে বনে বনে ঘুরতে ঘুরতে বানর দেশ কিষ্কিন্ধায় পৌঁছান। যখন ওনার মিত্রতা মহারাজ সুগ্রীবের সাথে হল, তখন ওনার সহায়তায় আপনার খোঁজ আরম্ভ হল। এই সময় সহস্র বানর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চারদিকে আপনার খোঁজ করে চলেছে। এ তো আমার সৌভাগ্য যে সর্বপ্রথম আপনার দর্শন আমিই পেয়ে গেছি। মাতা, রঘুবীর যখন জানতে পারবেন আপনি স্বয়ং লঙ্কাপুরীতে আছেন, তখন নিশ্চিত জানুন ওনার এখানে আসতে সামান্যও দেরি হবে না, আর কোনো বাধা ওনার পথ রোধ করতে পারবে না। আমার তো এখনো বিশ্বাস হচ্ছে না যে আমার স্বামী সংবাদ নিয়ে কেউ সত্যি সত্যি আমার কাছে এসেছে। আমার ভয় করছে যে আমার ঘুম যদি ভেঙে যায় আর আমি জানতে পারি যে আমি একটা স্বপ্ন দেখছিলাম। হে কপি শ্রেষ্ঠ, তুমি কি সত্যি বলছো যে আমার স্বামী আমাকে ততটাই স্মরণ করেন যতটা আমি ওনাকে করি? আমাকে ক্ষমা করবেন মাতা, প্রভু রামের প্রেম আপনার চেয়ে অনেক বেশি, কিন্তু তাকেও দেখতে পায় না। আপনি তবু কোনো রাক্ষসীকে নিজের মনের কথা বলতে পারেন, কিন্তু প্রভুর একাকিত্ব দেখুন, উনি তো কাউকে আপন মনের কথা বলতেও পারেন না। সমস্ত ঝড়ঝাপটাকে আপন হৃদয়ে লুকিয়ে শুকনো চোখে কেবল চতুর্দিক দেখতে থাকেন, কাউকে কিছু বলেন না, রাতে ঘুমুন না, ওনার ব্যথাকে কেউ বোঝে না। আসার সময় আমাকে শুধু এটুকু বললেন যে হনুমান সীতাকে বলো তার যাবার পরে আমার দেহ প্রাণবিহীন হয়ে গেছে। তখন এমন লাগলো যে উনি নিঃশব্দে আপনার জন্য অনেক কিছু বলছেন, যা বোধহয় আপনি শুনতে পান। হ্যাঁ, আমি শুনতে পারি, আমি শুনতে পাচ্ছি হনুমান। উনি নীরবে আমাকে যা কিছু বলেছেন আমি সব শুনতে পাচ্ছি। ওনাকে বলো যে সীতা ওনারই, আর ওনার ভরসাতেই এখনো জীবিত আছে, কিন্তু আর বাঁচা সম্ভব হচ্ছে না। যদি আসতে দেরি করেন আমাকে জীবিত পাবেন না। এমন কখনো হবে না মা। তা তো তুমি জানো না আমি কত কষ্টে বেঁচে আছি। আমি সব দেখে নিয়েছি মা, গাছের উপর বসে বসে রাবণের হুঙ্কার, এই রাক্ষসীদের ব্যবহার সব দেখে নিয়েছি। আর আমি এও দেখেছি মা যে এক পতিব্রতা নারীর তেজ 3 লোকের বিচে থাপ আর দাম্ভিক রাবণকে কিভাবে নিস্তেজ করে দেয়। আর এও দেখেছি যে চন্দ্রহাসের মতো জগৎ বিখ্যাত খড়গ ঘাসের কুটোর সামনে কিভাবে মাথা ঝুঁকিয়ে দেয় মা। ধর্মের শক্তি আর অধর্মের দুর্বলতার মর্ম আজ আপনার শ্রীচরণের প্রতাপে দেখে নিয়েছি মা। আমাকে আশীর্বাদ দাও যেন আমরা বানর জাতি শ্রীরামপ্রভুর সেবাতে সফল হই আর এই রাক্ষসদের সর্বনাশ করে দিই। কিন্তু বানর রাক্ষসদের সঙ্গে কেমন ভাবে লড়বে? তুমি তো দেখে থাকবে রাক্ষসরা প্রত্যেকেই মহাবীর, আর বানররা তো তোমার মতোই না বৎস? হ্যাঁ মা,
সব আমার মতোই হবে, কিন্তু আপনার পতিব্রতা ধর্মের শক্তি যা এক কুটোকেও তলোয়ারের সাথে লড়ার যোগ্য বানাতে পারে, ওই শক্তিও তো আমাদের সাথে থাকবে না? ঠিক আছে পুত্র, কিন্তু রাক্ষসরা যে বড়ই মায়াবী। মা, আপনার আশীর্বাদে আর প্রভু শ্রীরামের কৃপায় আমরা ওদের চেয়ে কম নই। আপনাকে আশ্বাস দেবার জন্যে আমি আপনাকে আমার এক মায়াবী রূপ দেখাচ্ছি। জয় শ্রীরাম। দেখো মা, মহারাজ সুগ্রীবের সেনাদের মধ্যে তো আমার চেয়েও শক্তিশালী যোদ্ধারা আছেন। আপনি বিশ্বাস করুন, আমরা ওদের চেয়ে কম নই। আমি এবার সত্যি ভরসা পেলাম বৎস। এখন তুমি তোমার বাস্তবিক রূপে ফিরে এসো। জয় শ্রীরাম। এই আমার বাস্তবিক রূপ। ওই লঘুরূপ তো আমি বাগানে প্রবেশের জন্য ধরেছিলাম। আপনি শঙ্কা করবেন না মা, যদি আপনি আজ্ঞা দেন তাহলে আমি এক্ষুনি আপনাকে নিজের পিঠেতে বসিয়ে লঙ্কা থেকে নিয়ে যাব। আপনি আমার সাথে চলুন, আমি সোজা আপনাকে প্রভু শ্রীরামের কাছে পৌঁছে দেব। এখানকার কোনো রাক্ষস আবার বীরত্বের সঙ্গে পারবে না। আমরা নির্বিঘ্নে এখান থেকে বেরিয়ে যাব। আপনি আমার কথা বিশ্বাস করুন মা। আমি তোমাকে পুরোপুরি বিশ্বাস করছি, কিন্তু আমি তোমার সঙ্গে যেতে পারছি না। কেন? আপনি ভয় পাচ্ছেন যে যদি লঙ্কার রাক্ষসরা আমাদের উপর আক্রমণ করে আপনাকে কাঁধে নিয়ে কেমন করে লড়ব? না, আমার এমন কোনো আশঙ্কা নেই, কিন্তু এ আমার পতিব্রতা ধর্মের বিরুদ্ধ যে আপন ইচ্ছায় পরপুরুষকে স্পর্শ করি। রাবণ যখন আমায় উঠিয়ে আনলো, সে আমার বিবশতা ছিল পুত্র, কিন্তু স্বেচ্ছায় এমন করা মর্যাদার বিরুদ্ধে। দ্বিতীয়ত, আমি চাই যে রাবণকে মেরে ফেলে আমাকে মুক্তি দেওয়ার খ্যাতি শ্রী রঘুবীরের হোক, তাতে ওনার গৌরব ত্রিলোকেতেই বাড়বে। তুমি ওনার কাছে এটুকুই প্রার্থনা করো যে যেন আসতে বিলম্ব না করেন। ব্যাস, আমার এটুকুই মিনতি। এখন যাও, কোনো পাহারাদার এসে যাবে। আসতে দাও, আমি ওদের ভয় করি না। না, ওদের সঙ্গে লড়তে গিয়ে যদি তোমার কোনো ক্ষতি হয় তাহলে সমুদ্র পেরোনো কঠিন হয়ে যাবে। তুমি এখন তোমার প্রভুর কাছে যাও। মা, আমি ওনার গুপ্তদূত। আমার এটাও কর্তব্য যে যাবার আগে শত্রুর ক্ষমতার পরিমাপ করে নি, অনুমান করে নি যে ওদের শক্তি কতটা, ওদের দুর্বলতা কোথায়, ওদের প্রতিরক্ষা কেমন, ওদের অস্ত্র ভাণ্ডার কোথায় আছে। এই জ্ঞান যুদ্ধের সময় খুবই কাজে লাগবে। দ্বিতীয়ত, এই যে আমি এমন কাণ্ড করতে চাই যাতে শত্রুর হৃদয়ে ভয় উৎপন্ন হয়, আর ওরা ভাবতে থাকে যদি রামের দূতেরই এত ক্ষমতা, তো না জানে প্রভু রামের শক্তি কত। এতে শত্রুর মনোবল ভেঙে যায় আর ভয়ে যুদ্ধক্ষেত্রে দুর্বল হয়ে পড়ে। আমার চিন্তা করো না মা, আমাকে আজ্ঞা দাও যে যাবার আগে আমি ওদের বিব্রত করে চাই। আচ্ছা বৎস, শ্রী রঘুবীরের নাম স্মরণ করে আপন কর্তব্য পূর্ণ করো। মা, আমার খিদেও পেয়েছে। ওই বাগানেতে সুন্দর সুন্দর ফল আছে, এখান থেকেই শুরু করছি। প্রথমে ফল খাবো, তারপর বাগান ধ্বংস করব। কোলাহল শুনে চিন্তা করো না।
যাওয়ার আগে একবার তোমার পদধূলি নিতে আসবো। আচ্ছা। এ কেমন দুঃসাহস? কে তুই? তোরা কে রে? আমরা এখানকার প্রহরী। তুই জানিস না এটা লঙ্কার মহারাজ রাবণের শখের বাগান? তোরাও জানিস না আমি অযোধ্যার মহারাজা শ্রী রামচন্দ্রের সেবক হই? কোথাকার অযোধ্যা? কে রাম? আগে তুই বল তোর নাম। আরে এ তো ভারী বাজি বাদো। আগে আগে ধর, একে আগে ধর। এই তো কোনো সাধারণ বর্ডার বলে মনে হচ্ছে না। চলো 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 নায়ক, রাম মানে কে বলি। চলো। সীতা মায়ের খবর তো নিয়ে নিলাম, এখন এই ওষুধদের ক্ষমতার আন্দাজও পেয়ে গেলাম। আমার আশা সফল হয়ে গেল। মাতা তো আমার সঙ্গে যাবেন না, কিন্তু প্রভু শ্রীরামকে গিয়ে লঙ্কার সব রহস্য বলে দেব। ওই যে দেখুন দেখুন, ওই যে বসে আছে, কি বিরাট, কি বিকট। ধর বাহাদুরটাকে। হনুমান জানে শ্রীরাম যদিও সর্বসমর্থ, কপি তবুও বুঝতে চায় শত্রুর শক্তি সামর্থ্য। বাটিকাতে হনুমান কৌতুক করেতে থাকে, বাটিকাতে হনুমান কৌতুক করেতে থাকে। দেখে এই রূপ সব রাক্ষস ভয়েতে ভাগে, দেখে এই রূপ সব রাক্ষস ভয়েতে ভাগে। এমন মার লাগায়, এমন মার লাগায় রাক্ষস দিতে থাকে দোহাই। শ্রী বজরঙ্গ বলী, শ্রী বজরঙ্গ বলী, শ্রী বজরঙ্গ বলী, শ্রী বজরঙ্গ
বাটিকাতে হনুমান কৌতুক করেতে থাকে, বাটিকাতে হনুমান কৌতুক করেতে থাকে। দেখে এই রূপ সব রাক্ষস ভয়েতে ভাগে, দেখে এই রূপ সব রাক্ষস ভয়েতে ভাগে। বৃক্ষ উপড়াতে থাকে, বৃক্ষ উপড়াতে থাকে, সুন্দর বাগ ভাঙতে থাকে, বড় বড় বীর পালাতে থাকে। শ্রী বজরঙ্গ বলি, শ্রী বজরঙ্গ বলি, শ্রী বজরঙ্গ বলি, শ্রী বজরঙ্গ বলি। আমি বলেছিলাম না যে সে ভালো নয়। আরে এখন তো শুধু আমি এসেছি, এরপর আমার স্বামী রাম আসবে। যা গিয়ে সাবধান করে দে তোদের রাজা রাবণকে, যা। রাম, শ্রীরাম আসবে? কে খবর দিল? কে শোনালো ওই জঙ্গলের নাম তোমাকে? ওই বানর মহারাজ। আপনি একই কথা শোনাচ্ছেন নায়ক জাম্বু মালিক? রাজকুমার অক্ষ, অশোক বনে এমন এক বিরাট বিচিত্র বানর ঢুকে পড়েছে যে সমস্ত বাগানকে তছনছ করে দিচ্ছে, আর গাছ এমনভাবে ভাঙছে যেন নরম ফুলের ডাল। বাগান নষ্ট করছে? তো আপনার প্রহরীরা ওখানে কি করছিল? আর এই তুচ্ছ কাজের জন্য আপনি মহারাজের সময় নষ্ট করছেন। আপনি স্বয়ং ওকে দণ্ড কেন দিচ্ছেন না? তাই করতেই তো গেছিল, কিন্তু এই বানর যে উল্টে ওকেই বাগান থেকে তাড়িয়ে দিয়েছে। মহারাজ, আমি যদি ওখানে থাকতাম তো আমার মৃত্যু নিশ্চিত ছিল। আমি আপনাকে বারবার মিনতি করছি যে ও সাধারণ বানর নয়, আর মনে হয় ও কোনো গুপ্ত কাজেতে এখানে এসেছে। ওর কাছে কোনো দেবী শক্তি আছে যে ওর সামনে যাবে তাকে ও জীবিত ছাড়বে না। ওকে কোনো ছল করে ধরা উচিত। আপনি কাপুরুষের মতো কথা বলছেন। এক বানর লঙ্কাতে ঢুকে পড়েছে, আর লঙ্কাতে আপনার মতো মহাবলী ভয় পেয়ে কাঁপতে কাঁপতে রাজভবনে ঘুরে বেড়াচ্ছেন। ধিক্কার, ধিক্কার আপনার মতো বীরকে। পিতাশ্রী, আমাকে আজ্ঞা দিন, আমি এখনই ওই বানরকে লেজ ধরে আপনার সামনে হাজির করছি। তাও বৎস, কিন্তু এই বানরকে সাধারণ বানর মনে করে অসাবধানী হয়েও না। বানর জাতিতেও বড় বড় মহাবলী যোদ্ধা আছেন, আর রণনীতিও এই কথা বলে, শত্রু তা ছোট হোক বা বড়, যখনই রণভূমিতে যাবে পূর্ণ শক্তিতে আক্রমণ করো, যাতে প্রথম আক্রমণেই শত্রু ভয় পেয়ে যায়। আর মনে রাখো, শত্রুর ওপরে দয়া কখনো করো না। যাও। যথাজ্ঞা। চলুন। লঙ্কার লোক যেমনই হোক, এখানকার ফলমূল বড়ই সুস্বাদু হয়ে থাকে। আনন্দ, খুব আনন্দ। খেয়েছি এত যে প্রভু শ্রীরামের কাছে যাবার আগে খিদে পাবে না। কয়েকদিন ক্ষুধা শান্ত হয়ে গেছে। ভেবেছিলাম হনুমান একটু বিশ্রাম নেব, খেয়ে দে হজম করে আরাম করব, তবে প্রভু শ্রীরামের কাছে বিশ্রাম করব। এই সেই বিচিত্র বানর? জয় শ্রীরাম। তুই আমাদের বাগান নষ্ট করেছিস, আমাদের সৈনিকদের মেরেছিস। আমি মারার কে? বাগান উজাড় করার কে? যে ফুল ফোটে তা থেকে ফল তৈরি হয়, ডাল থেকে তা ঝরে পড়ে। ও আমাদের জাত, তোর এত বড় কথা? ওরে তুচ্ছ বানর, তোর জীবনের ডাল থেকে ঝরে পড়ে মৃত্যুর মুখে যাওয়ার সময় এসে গেছে। সুস্বাগতম। আপনিও আপনার মনের অভিলাষ পূর্ণ করুন শ্রীমান। সিপাহীরা,
ধরে বেঁধে ফেলো ওকে। জয় শ্রীরাম। অক্ষকুমারের মতো মহাবলী যোদ্ধাকে যে মারতে পারে সে কোনো সাধারণ প্রাণী নয়। না, এ বানর নয়, এ ব্রহ্মা বিষ্ণু ইন্দ্রদের মতো দেবতারা মিলে আমাদের বিনাশের কোনো ষড়যন্ত্র করছে। আমি অলৌকিক শক্তিধারী বানর দেখেছি, তাদের মোকাবিলা করেছি। বালি, সুগ্রীব, মহাবলী জাম্বুবান, নল, নীল, কিন্তু এমন অদ্ভুত পরাক্রম শুনিনি। নিশ্চয়ই ওই বানরের রূপে এখানে কোনো শক্তিশালী জীব প্রবেশ করেছে ইন্দ্রজিৎ। হয়ে থাকবে মহারাজ, কিন্তু আপনার ইন্দ্রজিৎ স্বয়ং সমস্ত শক্তিশালী দেবতাদের বিরুদ্ধে লড়েছে। সাম, দাম, দণ্ড, ভেদ যখন যে প্রকার কৌশল হয়েছে সেইভাবে তাদের বশে এনেছে। আজ হনুমান নামের এক বানর তিন লোকের অপার শক্তি আর শৌর্যের স্বাক্ষর মূর্তি হয়ে এসেছে, তবু এই মেঘনাথ ইন্দ্রজিৎকে হারানো অসম্ভব। ভাই অক্ষকুমারীর বদলা নেবার জন্য আমার বাহু নিষ্পিস করছে। আপনি আজ্ঞা দিন পিতাশ্রী। আমি জানি ইন্দ্রজিৎ, তিন লোকেতে তোমার সাথে লড়ার শক্তি কারণ নেই। তুমি ব্রহ্মার আরাধনা করে ব্রহ্মাস্ত্র এবং অনেক অস্ত্রের ব্যবহার জেনেছ। ইন্দ্র আর দেবতারাও তোমার সামনে দাঁড়াতে পারেনি। দেশকালের জ্ঞানীদের মধ্যে তুমি শ্রেষ্ঠ। তোমার তপবল, অস্ত্রবল আর পরাক্রম আমারই সমান। কোনো কাজই তোমার কাছে অসম্ভব নয়। ওই বানরের শক্তি আর পরাক্রমকে বুঝে নিও, আর সেই অনুসারে নিজ শক্তি প্রয়োগ করো।
আর এমন যুদ্ধ করো যাতে ওই বানর পরাস্ত হয়। এরকমই হবে মহারাজ। শোনো বৎস, এমন মায়াবীর সাথে যুদ্ধে সেনার প্রয়োজন নেই। আপন তপস্যায় প্রাপ্ত দিব্যাস্ত্র নিয়ে যাও, আর সম্ভব হলে ওই অদ্ভুত জীবকে জীবিত ধরে নিয়ে এসো। ওকে দেখবার ইচ্ছে জেগেছে আমার মনেও। আপনি চিন্তা করবেন না পিতাশ্রী। বিজয়ী হও। কে ছিল ওই বানর যে তোমার সঙ্গে কথা বলতে এসেছিল? ওই বানর মহারাজের পুত্র মহাবলী অক্ষকুমারকে বধ করেছে। এখন মহারাজ ওকে জীবিত ছাড়বেন না। আমাদেরও শাস্তি হবে। আমরা থাকতে কিভাবে ও অশোক বনে প্রবেশ করলো? আমাদের ত্রিজটা ভয় দেখিয়ে পাঠিয়ে দিয়েছিল। আমি একটু বাদেই হঠাৎ এলাম, এসে দেখলাম এক বানর সীতার সঙ্গে সাক্ষাৎ করে চলে যাচ্ছে। এ সেই হবে। কে ছিল বলছিস না কেন? জয় শ্রীরাম। জয় লক্ষ্মণ। জয় সুগ্রীব। জয় লঙ্কেশ। তাহলে তুই এই অশোক বনে উৎপাত করে চলেছিস? উৎপাত তো তোমার সৈনিকরা করেছে। আমি তো কেবল আমার খিদে মেটানোর জন্য বাগানে ফল খেতে এসেছিলাম। ক্ষুধার্ত ছিলে? তাহলে ভিখারির মতো আমাদের দাঁড়ে আসতে, ভিক্ষা পেয়ে যেতে। চোরের মতো রাজার উদ্যানে আসার অপরাধ করতে না। জানো না আমাদের রাজ্যে চুরি করা দণ্ডনীয় অপরাধ? আমি তো মনে করেছিলাম যে নগরীর রাজা স্বয়ং চোর, সেই নগরীতে চুরি করলে দণ্ড নয়, পুরস্কার মিলবে। যদি এই রাজ্যতে চোরকে দণ্ড দেওয়া হয়ে থাকে, তাহলে তো প্রথম দণ্ড তোমার পিতার পাওয়া উচিত, যে চুরি করে এক অবলা নারীকে উঠিয়ে নিয়ে এসেছে। মহারাজ রাবণকে অসম্মান করছিস? এত সাহস! তোর জীবনের আয়ু শেষ হয়ে গেছে। মৃত্যু তো তোমার নিশ্চিত হয়ে গেছে, কিন্তু ভালো হতো আগে আপন ভাই অক্ষকুমারের সৎকার করে নিতে, নয়তো পিতাকে দুই পুত্রের একসাথে আগুন দিতে হবে। আগুন তুই পাবি না মরকট। যে বাগানকে তুই উজাড় করেছিস, সেখানে চিল কাক তোর মাংস ছিঁড়ে খুঁড়ে খাবে।
স্বয়ং বীর হনুমান। এই মরকটকে মহারাজের দরবারে পৌঁছে দাও। বাধ হয়ে কে? লঙ্কেশ্বর মহারাজের জয় হোক। মহারাজ, আপনার আজ্ঞা অনুসারে এই অপরাধীকে বেঁধে এনেছি। বীর মেঘনাদ, তোমার ওপর আমার এই আশাই ছিল। তোমার পরাক্রম প্রশংসার যোগ্য। এই সব আপনারই শক্তির প্রভাব মহারাজ। বৎস, আমি তোমার প্রতি প্রসন্ন। আসন গ্রহণ করো। নবগ্রহের দেবী দেবতা আর সকল দিকপাল সবই অদৃশ্য ভয়ভীত সব দেখে হনুমান, দেখে হনুমান। মনে মনেই এরা তখন করেন হনুমান প্রণাম। মুক্তির আশা নিয়ে সুর বলে জয় রাম, জয় হনুমান, জয় রাম। এই বানরকে ভয় পাচ্ছিলে? এর মধ্যে এমন কি বিশেষত্ব আছে যে আমার সমস্ত সৈনিককে সংহার করেছে, রাজকুমার অক্ষকুমারের মতো মহান যোদ্ধাকে হত্যাও করেছে? মহারাজ, এ দেখতে যত সরল, বাস্তবে তত সাদাসিধে নয়। এ পরম মায়াবী, অনেক রকম ছলাকলা জানে। সেই জন্য একে কেউ বশ করতে পারেনি। এর সঙ্গে যুদ্ধ করবার সময় একবার তো আমিও ঘাবড়ে গিয়েছিলাম,
শেষে ব্রহ্মাস্ত্র প্রয়োগ করে আমি একে বশে এনেছি। এর জন্য তোমায় ব্রহ্মাস্ত্র চালাতে হলো? হ্যাঁ পিতাশ্রী। তবে তো এই অবশ্যই আমার সামনে আনার যোগ্য। বল বানর, কার পরামর্শে তুই আমার সুন্দর ভুবন নষ্ট করে দিলি? আমাদের রাক্ষসরা যারা সেখানে পাহারায় ছিল, তুই তাদের কোন অপরাধে মেরেছিস? প্রভু, নিজের শরীর সুস্থ রাখা আর তা রক্ষা করা প্রাণী মাত্রেই ধর্ম। সেই ধর্ম অনুযায়ী যখন খুব ক্ষুধা লাগে আর খাদ্যদ্রব্য সামনেই থাকে, তখন তা খেয়ে ফেলার মধ্যে ধর্ম আর ন্যায়ের বিচারে কোনো দোষ নেই। আমি শতযোজন সমুদ্র পার হয়ে এসেছি। সেই পরিশ্রমে আমি খুব ক্লান্ত ছিলাম আর ক্ষুধাও লেগেছিল। সেই জন্যে অশোক বনের ফলের ওপর আমার অধিকার আছে ভেবে খেয়ে নিয়েছি। মহারাজ, রাত্রিবেলায় যখন বৃক্ষরা ঘুমোয়, তখন তা থেকে ফল ও পাতা তোলা নিষিদ্ধ। সেই জন্যে আমি প্রথমে গাছকে নাড়িয়ে নাড়িয়ে জাগিয়েছি। সেই নাড়ানোর ফলে কিছু বৃক্ষের ফল ঝরে পড়েছিল। ব্যাস, তখনই আপনার সৈনিকরা আমার শরীরে আঘাত করে। নিজের শরীর রক্ষা করা ধর্ম ভেবে আমি তাদের সঙ্গে লড়াই করেছি। মহারাজ, যে আমাকে প্রহার করেনি, আমি তাকে কিচ্ছু করিনি। শুধু আমি তাকেই মেরেছি যে আমাকে মারবার চেষ্টা করেছে। আর তাই আপনার পুত্র রাজকুমার অক্ষকে আমি পরলোকে পাঠিয়ে দিয়েছি। মহারাজ, যে যুদ্ধের ইচ্ছা প্রকাশ করে তাকে মারার মধ্যে কোনো অধর্ম নেই। আমার প্রিয় পুত্র রাজকুমার অক্ষকুমারকে হত্যা করার সময় তোমার আমাদের শক্তির ওপর কোনো ভয় ছিল না? শট, তুমি আমাদের নাম আর আমাদের কীর্তির কথা এখনো শোনোনি? শুনেছি মহারাজ, আপনার কীর্তি ও আপনার কৃতকর্মের জয়গাথা শুনেছি। কিভাবে সহস্র বাহুর সঙ্গে আপনি দৃষ্টান্তমূলক যুদ্ধ করেছিলেন। তারপরে কেমন করে বানররাজ বালি আপনাকে নিজের বাহুতে চেপে ধরে 6 মাস ধরে ঘুরিয়েছিলেন। আপনার গৌরব গাথা ত্রিলোকে শোনা যায়। মহারাজ, যে ছল করে ভিখারি বেশ ধারণ করে কোনো এক অবলা রমণীকে চোরের মতো তুলে নিয়ে আসে, তেমন পরমবীর আপনি ছাড়া আর কে হতে পারে? বানর! আমার দরবারে এমন উদ্ধত কথা বলার সাহস কারণ নেই। সেনাপতি, আজ্ঞে মহারাজ। এর জীব এখনই কেটে দাও। দাঁড়ান সেনাপতি। আমার তো প্রহস্ত, তুমি আমার আদেশ পালনে অনর্থক দেরি করছো। মহারাজ, এমন সাহস আমি কখনোই করি না। তবুও আপনার আদেশ পালন করার আগে আমি আপনার চরণে এক বিনম্র আবেদন জানানোর আদেশ পেতে চাই। বলো। লঙ্কাধিপতি, একে কোনো সাধারণ জীব বলে মনে হয় না, আর এর এখানে আসাও কোনো সাধারণ কথা নয়। এ বানর রূপে এর ছদ্মবেশ ধারণ করেছে, কারণ যত তেজ এর মধ্যে আছে ততটা বানরদের মধ্যে থাকে না। হতে পারে ইন্দ্রের কথা মতো এখানে এসছে, নয়তো কুবের অথবা জঙ্কি বরুণের দূত হবে, অথবা বিষ্ণুই একে এখানে পাঠিয়েছে। সর্বপ্রথমে এটাই জানা দরকার। মহারাজ, মন্ত্রীবর প্রহস্তের কথাই ঠিক। এটা জানা অত্যন্ত দরকার যে একে কে পাঠিয়েছে, আর এর পেছনে কোনো শত্রু অথবা স্বয়ং দেবতাদের কি ষড়যন্ত্র আছে। এইসব প্রশ্নের উত্তর যায়ের কাছ থেকে পাওয়া যেতে পারে। এর জিহ্বা কেটে নিলে তা একেবারে ধূলিসাৎ হয়ে যাবে। সেনাপতি, আগে এর কাছ থেকে সব কথা জেনে নাও, আর যদি এ সোজাসুজি না বলে তো ওকে এমন যন্ত্রণা দেবে যাতে ও সব কথা বলার জন্য ব্যাকুল হয়ে ওঠে। আমি আপনার বিবেচনার প্রশংসা করছি। সেনাপতি, অমাত্য প্রহস্তের আজ্ঞা পালন করো। এত বড় কাণ্ড করার কোনো দরকার নেই মহারাজ।
এইটুকু কথা তো আমি নিজেই বলে দিচ্ছি। আমি পবনদেবের সাহসী পুত্র হনুমান। আমাকে না ভগবান বিষ্ণু পাঠিয়েছেন, আর না ইন্দ্র বা কোনো দেবতা। আমি ত্রিলোকের প্রভু, অমিত তেজস্বী, রঘুকুল শিরোমণি ভগবান শ্রীরামের দূত। যার পত্নী সীতা মাতাকে আপনি ছলে বলে তুলে এনেছেন। আমি সেই সীতা মাতার খোঁজ করার জন্যে আর আপনাকে দেখতে শত যোজন সমুদ্র পার হয়ে এসেছি। আমি সীতা মায়ের দর্শন পেয়ে গেছি। এখন আপনার দর্শনের জন্যই আমি এই রকম বাঁধন নিজেই স্বীকার করে নিয়েছি। নয়তো দেবতা কিংবা অসুর কেউ আমাকে কোনো অস্ত্র বা বন্ধনে বাঁধতে পারে না, কারণ স্বয়ং ব্রহ্মাই আমাকে এই বরদান করেছেন। আমি তো এই দেখার জন্যই চলে এসেছি কি মহর্ষি পুলস্ত্য, যার ফল নির্মল চন্দ্রিমার সমান, তার বংশে তারই কীর্তিকে কলঙ্কিত করে এমন কোন মূর্খ আছে যে শ্রীরামের সঙ্গে শত্রুতা করার সাহস রাখে, যার রঘুনাথের শক্তি সম্বন্ধে না জ্ঞান আছে না ভয় আছে। তুই এক মানুষের তুচ্ছ শক্তিতে রাবণকে ভয় দেখাচ্ছিস? রাবণ যে ব্রহ্মা আর ভগবান শিবের কাছ থেকে শক্তি প্রাপ্ত হয়েছে। যদি আমি ভগবান শিব হতাম তো এই সময় আপনাকে এই উপদেশ দিতাম কি বৎস, আমার শক্তি আর আমার অনুকম্পার অপপ্রয়োগ করো না। তুমি ধর্মপূর্বক তপস্যার দ্বারা যে শক্তি আমার কাছ থেকে পেয়েছ তার ব্যবহার নম্রতার সঙ্গে ধর্মের কার্যের জন্য করো। যদি তার জন্য নিজের অন্তরে পাপ, অহংকার আর অধর্মের প্রবণতা আসে তবে তার একটাই পরিণাম হবে, বিনাশ, সমূলে বিনাশ। অতএব বিনাশের পথ ছেড়ে শ্রীরামের শরণ নাও, যিনি একমাত্র বাণ দিয়ে মহাবলী বালীকে মেরেছেন আর খর দূষণকে সেনা সমেত শেষ করে দিয়েছেন। তাকে জানো? তিনি সারা পৃথিবীর প্রভু। ত্রিলোকে তাকে হারানোর শক্তি কারণ নেই। সমস্ত দেবতা, ব্রহ্মা এমনকি আমিও তার সামনে সর্বদাই নতমস্তকে থাকি। তাই বৎস, এখনো সময় আছে। মা জানকীকে নিয়ে সেই শরণাগত বৎসরের চরণে চলে যাও। চপল বানর, এটা ভগবান শিবের উপদেশ না তোর অপরিণত বুদ্ধির প্রলাপ? বাহ, এবার বানরের মতো অধম প্রাণীও রাবণকে গুরুর মতো শিক্ষা দিচ্ছে। ভালো শিক্ষা যে কেউই দিক তা গ্রহণ করতে হয়। রাজা, আপনার রূপ আর ধৈর্য অদ্ভুত, আপনার সাহস অমিত আর ব্যতিক্রমীও বটে। আপনার মধ্যে এক রাজার সব লক্ষণই বিদ্যমান। কেবল মানসিক বৃত্তি বদল করলেই ওই স্থান পেতে পারেন যেখানে দেবতারা আপনাকে পুজো করবেন। মনে রাখবেন, ধর্মবিরুদ্ধ কাজ করলে সর্বদা অনর্থই উৎপন্ন হয়। পাপ নিজেই তার কৃতকারীকে ধনে প্রাণে শেষ করে দেয়। অতএব আপনার মতো বুদ্ধিমানের অন্যের স্ত্রীকে ঘরে বন্দী করে রাখার মতো নিন্দিত কাজ শোভা পায় না। এটাই সেই পাপ। আপনার সমস্ত শক্তি আর সোনার মহল সমেত এই লঙ্কাকে শেষ করে দেবে। এই হাসিখুশের দেশে এক হাহাকার ছাড়া কিছুই থাকবে না। মৃত আত্মাদেরও সৎকার করার কেউ থাকবে না। অনেক হয়েছে বাচালের কথা।
নিজের মৃতদেহকে জলদানের কথা চিন্তা করো। আমাদের জন্য তোমার ভাবনার কোনো দরকার নেই। ব্রহ্মাদেবের আশীর্বাদে দেব, দানব, যক্ষ, গন্ধর্ব, কিন্নর, নাগ, অসুর, এমনকি কোনো লোকের প্রাণী আমাকে মারতে পারবে না। সেই আশীর্বাদে নর ও বানরের হাত থেকে আপনাকে অভয় দেওয়া হয়নি? ভগবান শ্রীরাম এই সময় নররূপে আছেন, আর সুগ্রীব বানর রূপে। রাজা, আমি আবার হাত জোর করে বলছি, শ্রীরামের সঙ্গে শত্রুতাকারীকে স্বয়ং শঙ্কর, বিষ্ণু, ব্রহ্মাও বাঁচাতে পারবে না। রামের সঙ্গে শত্রুতা করলে লাখ কোটির সম্পত্তিও এমন শ্রীহীন হবে যেন এক নারীর শরীর সোনায় অলঙ্কৃত হয়েও বিবস্ত্রের মতো মর্যাদাহীন দেখায়। মহারাজ রাবণ, আমি আপনাকে শেষ কথা বলছি যে যাকে আপনি সীতা মনে করছেন তিনি বিষ মাখানো খাবারের মতো আপনার মরণের অন্তিম সময়। সীতার রূপ ধারণ করে আপনার কাছে কালের সূচনা পৌঁছে গেছে। মহারাজ রাবণ, এই শেষবার সাবধান করছি, নয়তো মরণের জন্য তৈরি থাকুন। আমি নিজেই আপনাকে মৃত্যুদণ্ড দেবার শক্তি রাখি, কিন্তু আমি শ্রীরামের আজ্ঞা পাইনি। তাছাড়া এমন গৌরব শ্রীরামেরই পাওয়া উচিত। মৃত্যুদণ্ড দেবার শক্তি কার আছে এই বানরকে বলে দাও। এক্ষুনি এর মাথা কেটে নাও। দাঁড়াও। রাক্ষসরাজ, ক্ষমা করবেন। যদি ক্রোধিত না হন তবে সেবক কিছু নিবেদন করবে। বলো। মহারাজ, এই বানর দূত হয়ে এসেছে। এই বানরকে বধ করা ধর্মবিরুদ্ধ কাজ, আর লোকাচারের দৃষ্টিতেও নিন্দনীয়। আপনি তো রাজধর্ম বিশেষভাবে জানেন। আপনার মতো বীরের পক্ষে এ শোভন নয়। আমি বিভীষণ কাকার প্রস্তাবে সহমত নই। আমি তো একে দূতই মনে করি না, কারণ এ কোনো দূতের মতো আচরণ করেনি। এসে থেকেই শত্রুর মতো আমাদের সৈনিকদের হত্যা করেছে। এ গুপ্তচরের মতো আচরণ করেছে। হাতের মধ্যে এসে যাওয়া শত্রু অথবা গুপ্তচরকে ছেড়ে দেওয়া বুদ্ধিমানের কাজ নয় মহারাজ, পরে পস্তাতে হতে পারে। আমি এর মৃত্যুদণ্ডের অনুমতি চাইছি। ইন্দ্রজিতের কথা সত্য বটে, পাপীকে বধ করা কোনো পাপ নয়। এই বানর রাজবাটিকা ধ্বংস করে রাজকুমার অক্ষ আর মহাবলী জাম্মু মালিকে বধ করেছে। একে হত্যা করাই ন্যায় বিচার। লঙ্কেশ্বর, নীতিশাস্ত্রে বলা আছে যে দূতকে কোথাও, কোনো সময়, কোনো অবস্থাতেই বধ করা সমীচীন নয়। এতে সন্দেহ নেই যে এসব কাজই শত্রুর মতো করেছে। তবু দূতকে বধ করা উচিত কাজ নয়। এই বানরকে মারলে আমাদের কোনো লাভ হবে না। যিনি একে এখানে পাঠিয়েছেন তাকে মৃত্যুদণ্ড দেওয়াটা কর্তব্য। নীতি আর ধর্মে শাস্ত্রজ্ঞ আমার মন্ত্রীদের কি মত? মহারাজ, আমাকে ক্ষমা করবেন। আমি কিন্তু কোনো দূতের উপর মৃত্যুদণ্ডাদেশ কখনো শুনিনি। যদি দূত মর্যাদা লঙ্ঘন করে তবে তার জন্য নানা রকম উচিত দণ্ডের আদেশ দিতে পারেন, যেমন অঙ্গ বিকৃত করে দেওয়া, মস্তক মুন্ডন করে দেওয়া, অথবা তার শরীরে কোনো চিহ্ন দিয়ে দেওয়া। মহারাজ, যে শাস্তি নিজের প্রভুর মানহানি করে সে তার জন্য প্রভুর মর্যাদা রক্ষা করতে চায়। তাই যদি শত্রুর মতো আচরণ দূত করে তবু তার বধের যোগ্য নয়। আমার মতে একে অন্য কোনো দণ্ড দেওয়া উচিত। আমি আপনাদের মত স্বীকার করছি, কিন্তু এই দুষ্ট বানরকে অবশ্যই কোনো না কোনো দণ্ড দেওয়া দরকার।
বানরদের নিজের লেজের প্রতি মমতা থাকে, সেটাই তাদের অলংকার। অতএব এর লেজ জ্বালিয়ে দাও। জ্বলন্ত লেজ নিয়ে ওর প্রভুর কাছে যাবে। সেখানে ওর মিত্র আর কুটুম্বরা একে বিধ্বস্ত অবস্থায় দেখে দুঃখী হবে। রাক্ষসগণ, এর লেজে আগুন লাগিয়ে এই বানরকে নগরীর পথে পথে ঘোরাও, যাতে রাক্ষসদের বাচ্চারা জ্বলন্ত লেজের বানরকে দেখে প্রসন্ন হয়। এটাই আমার আদেশ। আরে শুনলাম কি ওকে কঠিন শাস্তি দেওয়া হবে, কিন্তু মন্ত্রীদের কথা মতো বলা হয়েছে দুধকে বধ করা নাকি নীতি বিরুদ্ধ। তিনি আদেশ দিয়েছেন যে ওর লেজে আগুন ধরিয়ে অঙ্গ বিকৃতি করা হোক। বানরদের তো নিজের লেজের উপর ভীষণ মমতা, খুব দুঃখ পাবে। আগুন লাগাও, এই তাড়াতাড়ি করো। ও একটা মায়াবী বানর। যতটা করে ওর লেজে তেল ভেজানো কাপড় বাঁধা হচ্ছে, ততটা করেই ওর লেজ লম্বা থেকে আরো লম্বা হয়ে যাচ্ছে। যতটা লেজ লম্বা করবে ততটাই আগুনে আরো বেশি বেশি করে পুড়বে, ততটাই বেশি লাভ হবে। কিরকম মূর্খ দেখো! বানরের বুদ্ধি মূর্খ তো হবে। হে অগ্নিদেব, যদি আমি স্বামীর একনিষ্ঠ সেবা করে থাকি, যদি আমার প্রতিভক্তিতে কোনো ত্রুটি না থাকে, যদি আমার মধ্যে তপস্যা আর পতিব্রতার কোনো শক্তি থাকে, তবে আমার পুত্র হনুমানের জন্য আপনি শীতল হয়ে যান। জয় শ্রীরাম। সর্বনাশ হয়ে গেছে, সব ধ্বংস হয়ে গেছে। ওই বানরটা
সারা লঙ্কায় আগুন ধরিয়ে দিয়েছে। হ্যাঁ, এই মহল বাড়ি সব ধু ধু করে জ্বলছে। আমাদের ঘর পর্যন্ত আগুন পৌঁছে গেছে। আমাদের ঘর পর্যন্ত? হ্যাঁ, তাড়াতাড়ি যাও গিয়ে সবকিছু বাঁচাবার চেষ্টা করো। ওই বানরটা সর্বনাশ হোক। দেখুন প্রভু, যার একটা দূত একলাই আপনার সারা লঙ্কা নগরীকে জ্বালিয়ে শেষ করে দিতে পারে, নিজেই তার শক্তির কথা একবার ভাবুন। এ অশুভ লক্ষণ মহারাজ। আমি আপনাকে আবার বলছি যে সীতাকে সারা লঙ্কা সর্বনাশের জন্য এনেছেন। ওকে রামের কাছে ফেরত পাঠিয়ে দিন। এখনো সময় আছে নাথ। মন্দোদরী, বীর পুরুষের পত্নীরা স্বামীকে ভীরু হবার শিক্ষা দেয় না। সে যদি একবার শিকার ধরে নেয়, তাকে কোনো কিছুর ভয়ই ফেরত দেয় না। জয় শ্রীরাম। লঙ্কেশ্বর বিশ্বকর্মার দ্বারা তৈরি বিশাল স্বর্ণলঙ্কা পুড়িয়ে ছাই করে দেওয়া ওই বানর নয়, এক প্রলয়েও ভীষণ ঝঞ্ঝাবর্ত ও বিনাশের সাক্ষাৎ প্রতিমূর্তি। ও যে লঙ্কাকে বিধ্বংস করে চলে গেছে, এ এক স্পষ্ট সংকেত যে শত্রু ভয়ঙ্কর। আমাদের সাবধান হওয়া উচিত। লঙ্কেশ কখনো অসাবধানী থাকে না। অসাবধান শুধু এটুকুই হয়েছে যে এই মায়াবী মর্কটটাকে আমরা জীবিত ছেড়ে দিয়েছি আপনাদের মতো মন্ত্রীদের কথায়। এ ব্যাপারে বিশেষ পরামর্শ রাজা বিভীষণই দিয়েছিলেন মহারাজ। কারণ বিভীষণ যে নিজের ঘর বাঁচাতে চেয়েছিলেন। আপনারা এমনভাবে বলছেন যেন বিভীষণ আগে থেকেই জানতো যে হনুমান লঙ্কায় এরকম উৎপাত শুরু করবে। মহারাজ, বিভীষণ আপনার ভাই, ওনার বিপক্ষে তো কিছু বলা যাবে না। কিন্তু ভাববার কথা এটাই মহারাজ, যে রাজমহল, কুমার ইন্দ্রজিতের ভবন, মন্ত্রীবর প্রহস্থ, অকম্পন, রাক্ষস, কুম্ভ, মহামন্ত্রী মহাপাশ, সব্বাইয়ের বিশাল অট্টালিকা অগ্নির লেলিহান শিখায় ধ্বংস হয়ে গেছে। অথচ বিভীষণের ঘরে আঁচটুকু পর্যন্ত লাগেনি। মন্ত্রিমণ্ডলীর সন্দেহ একেবারে ভিত্তিহীন নয় পিতাশ্রী। কাকা বিভীষণের আমাদের সবার থেকে আলাদা প্রকার গতিবিধি দেখে আমার তো সন্দেহই হচ্ছে
কাকা আপন না পর? তা তো বিভীষণের শিরায় তো একই রক্ত প্রবাহিত হচ্ছে যা তোমার বা লঙ্কেশ্বরের শরীরে বইছে। বিচারের একটুমাত্র মতভেদের কারণে আপন কখনো পর হয়ে যায় না মেঘনাদ। অগ্নির লেলিহান শিখা থেকে তো অশোক বনে সীতাও বেঁচে গেছে। সীতাকে বানর রাবণের জন্য ছেড়ে গেছে। ওই বানর তো ছাড়, সাক্ষাৎ অগ্নিদেবতাও এরকম সাহস করবে না যে রাবণের হৃদয়ে স্থান করে নিয়েছে তার কোনো অনিষ্ট করার। সাক্ষাৎ অগ্নিদেব এর থেকে বেশি আর কি অনিষ্ট করতে পারত মহারাজ? মনে করুন চতুর্মুখ ব্রহ্মার প্রচন্ড কোপ, অথবা ভগবান বিষ্ণুর মহান তেজ বানরের শরীর ধারণ করে লঙ্কায় ত্রাহি ত্রাহি রব তুলেছে। সে সেনা শিবির ধ্বংস করে দিয়েছে, অস্ত্রাগার ভস্ম করে দিয়েছে, শক্ত ধাতু দিয়ে তৈরি এই দুর্গ আর চারদিকে সুরক্ষার জন্য রচিত প্রাচীর জ্বালিয়ে দিয়েছে। ক্ষমা করবেন লঙ্কেশ, তবে আমার বিচারে এসব কিছু আপনার অনুচিত রাজগর্বের কারণে হয়েছে। আজ অলকাপুরীর ঈর্ষা করার মতো লঙ্কা শ্মশান সমান হয়ে গেছে। ঘরে ঘরে আর্তনাদ উঠেছে, হাহাকার আর চিৎকার শোনা যাচ্ছে। কোনো নারীকে পাবার ইচ্ছার মধ্যে কোনো দোষ নেই, কিন্তু এক নারীর জন্য এতখানি মূল্য দেওয়া বুদ্ধিমানের কাজ নয় মহারাজ। মান্যবর! আপনি আমার মাথামোহ, আমি আপনাকে শ্রদ্ধা করি। তার মানে এই নয় যে আপনি রাজসভার অনুশাসন আর শিষ্টাচার মানবেন না। ক্ষমা করবেন। ভবিষ্যতে কথাটা মনে রাখবেন। যথাজ্ঞা লঙ্কেশ। ইন্দ্রজিৎ, বিশ্বকর্মাকে ডেকে পাঠাও। লঙ্কাপুরীর যে ক্ষতি হয়েছে, অগ্নির শিখায় যা ভস্ম হয়েছে, তা তাড়াতাড়ি যেন আগের মতো করে দেয়। তার জন্য এক মুহূর্ত যেন দেরি না হয়। যথাজ্ঞা পিতাশ্রী। মাতা, মা, তুমি ভালো আছো তো বৎস? যখন আমি শুনেছি যে রাবণ তোমার লেজ জ্বালানোর আদেশ দিয়েছেন, তখন আমি খুব চিন্তায় ছিলাম। আমি অগ্নিদেবের কাছে তোমার রক্ষার জন্য প্রার্থনা করছিলাম। আমি জানতাম মাতা যে আপনার পূর্ণ তপস্যায় অগ্নিদেব আমাকে আর আমার লেজকে জ্বালাতে পারেন না। মা, আমি রঘুনাথের প্রভাবে আর আপনার আশীর্বাদে লঙ্কার সৈন্যবলকে অনেক দুর্বল করে দিয়েছি। লঙ্কার দুর্গের মজবুত প্রাচীর আর নগরের প্রধান ফটকও জ্বালিয়ে দিয়েছি, যাতে এই দুর্গকে রক্ষা করার শক্তি দুর্বল হয়ে পড়বে। অবশ্যই রামের সেনাদের পক্ষে নগর অধিকার করা অত্যন্ত সহজ হয়ে যাবে। কাল আমি লুকিয়ে এদের অস্ত্র ভাণ্ডারও দেখে নিয়েছিলাম, তাও আজ ধ্বংস করে দিয়েছি। আমি তো রাবণকেও শেষ করে দিতাম, কিন্তু প্রভু আদেশ দেননি। মা, আর আপনি চিন্তা করবেন না। আমার মুখে এখানকার সংবাদ শুনে শ্রীরাম লঙ্কাপুরীতে এসে পড়বেন। তার সঙ্গে বানর আর ভাল্লুকপতি মহারাজ সুগ্রীব খুবই শক্তিশালী রাজা। তার সেনারা লঙ্কাকে চারদিক থেকে ঘিরে ফেলবে। এখন আপনি মনে করুন রাবণের বিনাশ নিশ্চিত। বিদায়ের আগে আমাকে আশীর্বাদ করুন মা। পুত্র, প্রভু তোমাকে শক্তি, তেজ আর গুণের আধার করে দিন, যাতে তুমি অজেয় এবং অমর হতে পারো আর সদাই রঘুনাথের স্নেহের পাত্র হয়ে থাকো। আশিস দিন রাম প্রিয় জানা, মহাপ্রতাপী বলশীল হইব, মহাপ্রতাপী বলশীল
গুণনিধি সুখী হও, অজর অমর গুণনিধি সুখী হও, সফল কাম হও রঘুনাথের প্রিয়, সফল কাম হও রঘুনাথের প্রিয়। বার বার নেন পদরজ শীষে, দিলেন আশিস যা শত্রু করে কি তার, দিলেন আশিস যা শত্রু করে কি তার। এখন প্রতিদিন পুজিব তোমায় মাতা, এখন প্রতিদিন পুজিব তোমায় মাতা, আশিস তোমার অমোঘ বিখ্যাত, আশিস তোমার অমোঘ বিখ্যাত। মা, শ্রীরামের স্নেহধন্য হবার আশীর্বাদ দিয়ে আপনি আমার জন্ম জন্মান্তর সফল করে দিয়েছেন। কত উদার আপনি। মা, এখন আপনি আমাকে আপনার এমন কোনো চিহ্ন দিন যাতে শ্রীরাম প্রভুর বিশ্বাস হয় যে আমি আপনার দর্শন পেয়েছি। আমার কাছে এই সময় শুধু চূড়ামণি আছে, এটাই নিয়ে যাও। এটা দেখেই ওনার অনেক কিছু মনে পড়বে। এই নাও। যদি এই চূড়ামুড়ি দেখেও প্রভু সন্দেহ দূর না হয়, কারণ এটা তো আপনার অন্য অলংকারের মতো কোথাও পড়েছিলও হতে পারে। তুমি অত্যন্ত বুদ্ধিমান হনুমান। ওনাকে আরেকটা কথা মনে করিয়ে দিও, যা শুধু তিনি আর আমিই জানি। ওনাকে বলো, যখন ইন্দ্রের পুত্র জয়ন্ত কাকের রূপ ধরে আমার পায়ে আঘাত করেছিল, তখন তুনির থেকে একটা বাণ মন্ত্র পড়ে এমনভাবে তার দিকে ছুঁড়েছিলেন যে সে ত্রিলোকে পালিয়ে বেরিয়েছিল, তবুও সেই বাণ থেকে বাঁচতে পারেনি। পরে এসে যখন আপনার চরণে ক্ষমা চাইল, তখন আপনি তার একটা চোখ কানা করে ছেড়েছিলেন। ওনাকে বলো, যে সীতার প্রতি কাকের ধৃষ্টতা আপনি সহ্য করতে পারেননি, আজ সেই সীতাকে রাক্ষসীদের মধ্যে লাঞ্ছনা গঞ্জনা সহ্য করতে হচ্ছে। আপনার অনুরাগ কেন কমে গেছে? আর যদি আসতে দেরি করেন তো আমার মৃত শরীরটাও দেখতে পাবেন না। এরা আমাকে টুকরো করে খেয়ে নেবে। মা, আপনাকে শ্রীরামের শপথ, আপনি ধৈর্য হারাবেন না। আপনার কিছু হয়ে গেলে শ্রীরামের এত বড় অভিযান ব্যর্থ হয়ে যাবে। তাকে যদি আমি আপনার সব কথা বলি, তবে তিনি বিহ্বল হয়ে যাবেন। আমি যখন এখানে আসি, তখন তিনি বলেছিলেন, বৈদেহীকে বলো যে আমাদের অনুরাগের কথা শুধু আমার মনই জানে, আর সেই মন সর্বদা তোমার কাছে থাকে, যাতে করে আমার অনুরাগের স্পর্শ তুমি পেতে পারো। মা, এরপরেও প্রভুর প্রতি সন্দেহ করা কি উচিত হবে? না হনুমান, এ কখনোই উচিত নয়। যদিও দুঃখী জনেদের উচিত অনুচিত জ্ঞান থাকে না। তুমি তাকে এইটুকুই বলো যে তার সেবিকাকে যেন মন থেকে সরিয়ে না দেন। তুমি যাও, তোমার পথ সুগম হোক। তোমাকে যাওয়ার কথা বলতে
আমার মন দুঃখী হয়ে উঠছে। তুমি থাকতে মনে হচ্ছিল যেন সমুদ্রে ডুবে গিয়েও কিনারা পেয়ে গেছি। তুমি চলে গেলে আবার সেই নিরাশার অতল সমুদ্র থেকে যাবে। না মা, আপনি আশা ছাড়বেন না। আমি কথা দিচ্ছি, কিছুদিনের মধ্যে আপনি শুনবেন যে শ্রীরামের সেনারা লঙ্কাকে ঘিরে ফেলেছে। দেবী মাতা তোমার শপথ সত্য করুন। যাও বৎস, আমার হয়ে তোমার প্রভুর চরণ স্পর্শ করো। যাও। ওয়ে সীতা শ্রীরামচন্দ্রের প্রভু, শ্রীরামচন্দ্রের আমার অনুমান সত্য। নিশ্চয়ই ভগবতী সীতার খোঁজ পাওয়া গেছে। অন্যথায় সময় পার হয়ে যাওয়ার পর এই বানররা আমার ভয় এখানে ফিরে আসতো না। আর যদি আসতো তাহলে এই প্রকার প্রসন্ন হয়ে চিৎকার করে আসতো না। শ্রীরামচন্দ্রের 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 জয় প্রভু শ্রীরামের জয়। যুবরাজ অঙ্গদ, জাম্বুবান, হনুমান আর সমস্ত বানর সেনা আপনাদের এখানে আসায় আমি অতীব প্রসন্ন হলাম। আপনারা সবাই কুশল আছেন তো? যে কার্যের জন্য গেছিলেন সেই কার্য কি সিদ্ধ হয়েছে? হে রঘুনন্দন, আপনি যার ওপর কৃপা করেন সে সর্বদা কুশলে থাকে, সেই বিজয়ী হয়, তার যশ 3 লোকেতে উদ্ভাসিত হয়। হে নাথ, আপনার কৃপায় আমাদের সব কাজ সিদ্ধ হয়েছে। হে রঘুকুল শিরোমণি, এই পবনপুত্র হনুমান একলায় যে সাহস ও পরাক্রম দেখিয়েছেন সেই গৌরব গাথার বর্ণনা 1000 বার বলেও শেষ হবে না। উনি বিশাল সমুদ্র লঙ্ঘন করে লঙ্কাপুরী থেকে ঘুরে এসেছেন আর মাতা সীতাকেও দর্শন করেছেন। আচ্ছা, তুমি সীতার দর্শন করেছো? প্রভু, এতে আমার কোনো গৌরব নেই। আপনারই শক্তির প্রতাপে আমি ভগবতী সীতার শ্রী চরণে পৌঁছেছি। হ্যাঁ? হনুমান, হনুমান, তুমি সত্যি সীতার কাছে গেছো? তুমি সত্যি সীতার কাছে পৌঁছেছো? ও ভালো আছে তো? হ্যাঁ প্রভু, সীতামা সত্যিই কুশলে আছেন। আমি ওনার দর্শন করে এসেছি। হনুমান, হনুমান, আমার মন চাইছে যে চোখের দৃষ্টিতে তুমি সীতাকে দেখে এসছো সেই চোখের মধ্যে বসে আমিও স্বয়ং সীতার দর্শন করি, কিন্তু তা অসম্ভব। হনুমান, এখন এখন তুমি আমায় বলো, আমার সীতা কেমন আছে? ওর দিন কি করে কাটছে? ও ও কখনো আমাকে স্মরণ করে নাকি? আপনি জিজ্ঞেস করছেন কখনো স্মরণ করেন কিনা? ভগবান, বরং এটা জিজ্ঞেস করুন যে এমন কোন মুহূর্ত আছে যখন উনি আপনাকে ভুলে থাকেন? প্রভু,
উনি যেন নিজের চারদিকে রাম নামের প্রাচীর তৈরি করে রেখেছেন, আর সেই প্রাচীরে এমন ভাবে থাকেন যেন ঘরের মধ্যে পবিত্র মূর্তি থাকে। আর যে ধরিত্রীতে শয়ন করেন, যে আকাশের নিচে থাকেন, যে বায়ু থেকে নিঃশ্বাস নেন, সেই ধরিত্রী, সেই আকাশ, সেই বায়ু সবই যেন রামেরই। ওনার চারদিকে যদি শ্রীরাম না থাকতেন, তবে আজ সীতামাতা জীবিত থাকতেন না। ভীষণ ভয়ঙ্কর রাক্ষসীরা দিন রাত ওনাকে পাহারা দেন, আর রাবণের কথায় ওনাকে ভয় দেখায়, ধমকায়। যেমন শীত ঋতুতে পাতা পড়ার সময় কমল শুকিয়ে যায়, সেই রকম সীতামায়ের শরীর নিস্তেজ হয়ে যাচ্ছে। আপনার প্রতীক্ষা করতে করতে উনি নিরাশ হয়ে গিয়েছেন, যে হয়তো আপনি জানেনই না ওনাকে কে নিয়ে গেছেন আর কোথায় রেখেছেন। এটা ভেবে উনি প্রাণ ত্যাগের সিদ্ধান্ত নিয়েছিলেন। আমি ওনাকে অনেক আশ্বাস দিয়েছি আর বিশ্বাস করিয়েছি যে শ্রীরাম প্রভু মহারাজ সুগ্রীবের সেনা নিয়ে আসবেন আর শীঘ্রই লঙ্কাকে আক্রমণ করবেন আর ওনাকে মুক্ত করবেন। ভগবান যদি মাতাকে জীবিত দেখতে চান, তাহলে আর দেরি করবেন না। না সীতা, না, আর আমি একটুও দেরি করব না। পবনপুত্র হনুমানের কৃপায় তোমার খোঁজ আমি পেয়ে গেছি। এখন আর সংসারের কেউ আমাকে আটকে রাখতে পারবে না। ধৈর্য রাখো সীতা, আমি আসছি, আমি আসছি। হনুমান, সীতা আমার জন্য কোনো খবর দিয়েছে কি? কিছু বলতে বলেছে আমাকে? হ্যাঁ প্রভু, উনি হাত জোর করে বলেছেন আমি যে ভাই লক্ষণকে কটু কথা বলেছি, তার জন্য আমি লক্ষণের কাছে ক্ষমা চাইছি। আর আপনার কাছেও ক্ষমা চাইছি। আমার এতটুকু ভুলের এত বড় দণ্ড দেবেন না। এছাড়াও উনি বলেছেন দিনের উপর দয়া করা আপনার স্বভাব। এই সময় আমার অধিক দিন আর কি আছে? তারপর উনি এই চূড়ামণি প্রমাণ হিসেবে দিয়েছেন আর বলেছেন যে এটা ওনার বিবাহের সময় পাওয়া।
তারপর উনি আপনাকে ইন্দ্রের পুত্র জয়ন্তর কথা স্মরণ করিয়ে দিতে বলেছেন। যখন জয়ন্ত কাকের রূপ ধরে শুক্রে আমার রক্ত বইয়ে দিয়েছিল, তখন আপনি কুশের একটা কুটোকে মন্তব্যুত করে তীরের মতো ওর দিকে ছুড়েছিলেন। তার থেকে বাঁচতে ও ত্রিলোকে উড়ে বেড়াচ্ছিল, কিন্তু আপনার অমোঘ বাণ থেকে ও কোথাও রক্ষা পায়নি। শেষে ও স্বয়ং আপনার স্মরণে এসেছিল। আপনি ওর চোখ কানা করে দিয়ে ওকে ক্ষমা করে দিয়েছিলেন। মাতা বললেন যে এই ঘটনা আপনার আর ওনারই জানা। এ কথা বললে আপনার বিশ্বাস হয়ে যাবে যে আমি সত্যি সত্যি মাতার দর্শন পেয়েছি। হনুমান, আমার তোমার উপর পুরো ভরসা আছে। যে তোমার উপর ভরসা করবে না সে মূর্খ, বড় অভাগা। প্রভু, জয়ন্তর কাহিনী শুনে মাতা কাঁদতে কাঁদতে বললেন যে আমার প্রতি যদি এক কাকের ধৃষ্টতা আপনি সহ্য করতে না পারেন, তাহলে আজ আমার উপর যে অত্যাচার হচ্ছে তা কিভাবে সহ্য করছেন? না, সহ্য হচ্ছে না। আমি সত্যি সহ্য করতে পারছি না। আমি তোমাকে কি করে বলবো আমার মনে কি কষ্টটাই না হচ্ছে। মহারাজ সুগ্রীব, আমাদের আজই আপনাদের সেনাদের একত্রিত করে নিয়ে ও সেনা নায়কদের সভা ডেকে লঙ্কার দিকে এগিয়ে যাওয়ার জন্য সিদ্ধান্ত নিয়ে নেওয়া উচিত। যথাজ্ঞা প্রভু। জাম্বুবান, অঙ্গদ, আজ রাতেই সভার আয়োজন করো। যথা আজ্ঞা মহারাজ। হনুমান, ভক্ত, তুমি এক মহান কাজ করেছ। পৃথিবীর আর দ্বিতীয় কেউ এই কাজ করার কথা ভাবতেও পারবে না। ওই বিশাল মহাসাগর পার করা কেবল গরুর, বায়ু আর তুমি ছাড়া কারুর পক্ষেই সম্ভব নয়। তুমি ওখানে গিয়ে রাবণের লঙ্কার সুরক্ষিত নগরীতে আমার সীতার সঙ্গে দেখা করে আমাকে ওর সন্দেশ আর এই যে চূড়ামণি এনে দিয়েছ, তাতে আমার এমন মনে হচ্ছে যে তুমি আমার সীতার সঙ্গে দেখা করিয়েছ। হনুমান, তুমি সীতার খোঁজ এনে দিয়ে আমার পরম উপকার করে দিয়েছ। যে মহাপাপী রঘুকুলের সম্মান নষ্ট করেছে তাকে উচিত দণ্ড দিয়ে সে তাকে উদ্ধার করব। না হলে শুধু অযোধ্যাবাসী নয়, পূর্বজদের কাছেও মুখ দেখাবার যোগ্যতা থাকবে না আমার। আজ তুমি রঘুবংশ, লক্ষণ আর আমার ধর্ম আর আমাদের বংশের সম্মানের মুখ্য সাধক হয়ে গেছো। আজ তুমি আমার পরম হিতকার্য করেছ। দেবতা, মানুষ অথবা মুনি, কোন শরীরধারী আজ তোমার সমান আমার উপকারী নয়। হনুমান, তোমার এই উপকারের ঋণ ফেরত দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। আমি আজ থেকে জন্ম জন্মান্তরে তোমার ঋণী হয়ে গেলাম, তোমার ঋণী হয়ে গেলাম। প্রভু,
আমার প্রণাম নিন প্রভু। ওঠো হনুমান। আমাকে এই চরণে থাকতে দিন প্রভু। বারবার প্রভু চানে যে ওঠাতে প্রেম মগন তাকে ওঠানো না যায় যে। প্রভু কর পঙ্কজ হনুমান শির সরিয় সে দশা যা পায় হনুমান বীর সরিয় সে দশা যা পায় হনুমান বীর। স্বামী, এ আপনি কি দেখছেন? হে প্রভু কিছু তার আশ্চর্য নয়, যার পরে তুমি অনুকূল তব প্রভাবে হয় অশুভ নাশ, যার হৃদয়ে তব বাস। প্রভু, যার উপর আপনার কৃপা হয়ে যায় তার জন্য এই সংসারে কোনো কাজ কঠিন হয় না। তার জন্য সব অসম্ভবই সম্ভব হয়ে যায়। তবু যদি আপনি ঋণ ফেরত দেবার কথা বলেন তাহলে প্রভু কৃপা করে আমাকে আপনার চরণে ঠাঁই দিন।